আমরা বিভিন্ন লেভেলে উইমেন্স এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করেছি। আপনারা হয়তো জানেন আমাদের মাইক্রো ফাইন্যান্স ক্লায়েন্টস আছে যাদের সাথে আমরা যারা অনেকেই এন্টারপ্রেনার হয়েছেন লোন নিয়ে আমাদের থেকে। আমাদের বিভিন্ন এন্টারপ্রাইজের মাধ্যমে ফর এক্সাম্পল আড়ং এবং মেনি আদার এন্টারপ্রাইজেস যেটার মাধ্যমে আমরা হাজার হাজার নারীদের সাথে কাজ করি, নারী উদ্যোক্তাদের সাথে কাজ করি। সো আমাদের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে উইমেন্স এন্টারপ্রেনারশিপ তৈরি করা এটা কোনো ওয়ান ডিমেনশনাল কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। এইখানে মাল্টিপ্রংড অ্যাপ্রোচ দরকার এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় সাপোর্ট দরকার যাতে একটা মহিলাকে বা একটা নারীকে আমরা এন্টারপ্রেনার হিসেবে তৈরি করতে পারি। সো এইখানে অ্যাক্সেস টু ফাইন্যান্স থিংস লাইক দ্যাট শুধু এনাফ হয় না। এইখানে স্কিলসের ব্যাপার আছে, ট্রেনিং ইন স্কিলস। এইখানে অনেক সময় ইনপুটস পাওয়া যায় না এবং অ্যাক্সেস টু ইনপুটস অ্যান্ড অফকোর্স মার্কেট লিঙ্কেজ একটা বিরাট ব্যাপার। সো তাদেরকে লিঙ্ক করিয়ে দিতে হবে টু মার্কেটস। অনেক সময় লিগাল সাপোর্ট লাগে, বিভিন্ন আদার টাইপ অফ হেল্প লাগে। সো এইখানে অনেক সময় ইউজফুল হয় টু থিঙ্ক অফ ইট, আমরা যেভাবে চিন্তা করি বিজনেস ইন আ বক্স। ফর এক্সাম্পল এইখানে আপনার অ্যাক্সেস টু ফাইন্যান্সের সাথে আপনার স্কিলস ট্রেনিং, আপনার ইনপুটসের সাথে লিঙ্কেজ, আপনার মার্কেট কোথায় কোথায় হতে পারে, ইট ক্যান বি ডিজিটাল লিটারেসি। সো এরকমও হতে পারে যে আমাদের ইউনিয়ন পর্যায়ে একটা ওয়ান স্টপ সার্ভিস ডেস্ক ফর উইমেন তৈরি করা যেতে পারে, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট তো আছেই। একটা নারীর ব্যবসা শুরু করতে হলে বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপসের মধ্যে দিয়ে যেতে হয়। আপনার বিজনেস রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, এগুলো তো আছেই। বাট ফাইন্যান্সিয়াল লিটারেসি, কীভাবে বেসিক বুককিপিং করতে হয়, কিভাবে একটা লোন ম্যানেজ করতে হয়, কিভাবে একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল তৈরি করতে হয়, কিভাবে একটা ব্যবসা পরিচালনা করতে হয়, এরকম ট্রেনিং দেওয়া সম্ভব। ডিজিটাল লিটারেসি ইজ ইম্পর্ট্যান্ট এখন। স্মার্টফোন ইউজ, মোবাইল ফোন ইউজ, তারপরে ই কমার্সে সে কীভাবে নিজেকে সম্পৃক্ত করবে উইথ ই কমার্স, উইথ সোশ্যাল কমার্স, উইথ অনলাইন মার্কেটিং, এরকম নানান স্কিলস তাকে দেওয়া যেতে পারে ইন ডিজিটাল লিটারেসি। তার সাথে বিভিন্ন লিগাল কন্ট্রাক্টস কিভাবে করবে, এই ধরনের জিনিস আছে। মার্কেট লিঙ্কেজ একটা আলাদা এরিয়া, সেইখানে বিভিন্ন জিনিস তৈরি করা যেতে পারে, যেরকম আপনার ছোট ছোট প্রত্যেক মার্কেট প্লেসে এনশিওর করা যে উইমেন লেড বিজনেসেসের জন্য আপনার আলাদা জায়গা আছে, সেইগুলো এনকারেজ করা। উইমেন ক্যানট গো টু মার্কেটস অফেন টাইমস ছোট ছোট সমস্যার কারণে, লাইক ওখানে একটা প্রপার বাথরুম ফেসিলিটি নাই। সো উই নিড প্রপার ওয়াশরুম ফেসিলিটিস ইন মার্কেটস। ট্রান্সপোর্টেশন ইজ আ প্রবলেম। সো নানান জিনিস আছে যেগুলো আসলে সলভ করা যায় to link women to become successful entrepreneurs. এবং এইখানে অলসো ন্যাশনালি আমি কিছুদিন আগে একটা গ্রুপের সাথে ইনভলভ, কিছুদিন আগে মানে couple of years ago, it's a small group working for recommendations before, I remember G20 হয়েছিল in Indonesia a few years ago, and I got the chance to interact with a lot of people from Southeast Asian region, and it was and the kind of things that they are planning and that they are doing even includes introducing, making, say, a percentage of government contract or government procurement data will be from women-owned businesses, so that even we can work with corporates to act a certain amount of procurement korbe from women-led businesses. Eigula jokhon shuru hobe, you can actually link women in communities to employ other women and link them to national and even global markets. So মহিলারা অনেক চ্যালেঞ্জ ফেস করে। চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয়, other than all of these things that I mentioned যেগুলা are solvable, but one of the major challenges হচ্ছে আমাদের social norms.